কিভাবে কম খরচে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা যায়। অ্যাকচুয়ালি কম খরচে পুষ্টিকর খাদ্যের কথা অনেকেই বলে থাকেন। এটা তো আসলে একটা আমাদের দেশের মধ্যে একটা ক্রাইসিস থাকে এক একটা সময়। সামটাইমস দেখা যায় যে ডিমের দামও আর মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়। সো একটা সময় আমরা ডাল ভাত বলতাম যে ডাল দিয়ে পুষ্টির পূরণ করার জন্য, অর্থাৎ যারা রেগুলার মাছ মাংস খেতে পারেন না, সেকেন্ড প্লাস প্রোটিন, ডাল দিয়ে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য। বাট এখন দেখা যায় যে সে ডালের দামও কিন্তু অনেক বেশি, এবং সেই ডালও প্রতিদিন কারো ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না। আবার অনেকে আছে প্রতিদিন আসলে ডাল পছন্দ করবে না। সেক্ষেত্রে কি করা যায়? যদি আমার কাছে মনে হয় যে সব ধরনের পুষ্টির জন্য তো বেসিক্যালি সব সবজি যে খেতে হবে এমন কোনো কথা নেই, সব ফলে যে খাদ্য তালিকায় থাকতে হবে এমন কোনো কথা নেই। তবে সিজনাল একটা করে ফলও যদি আমাদের থাকে, যেই সিজনে যেই ফলটা থাকে সেই ফলটা তো দাম একটু কম থাকে আমাদের। একদম যেমন শীতকালে সবাই যদি কমলা মালটা কিনতে না পারে, আমলকি কিনতে পারে, জলপাই কিনতে পারে, চালতা কিনতে পারে। এটা একটা বিষয়। সারা বছরে কিন্তু কলা পাওয়া যায়, কম বেশি দাম ওঠানামা করে। সো সহজ পুষ্টির মধ্যে ফলের মধ্যে কলাটাকে খাদ্য তালিকার মধ্যে রাখতে পারে। এছাড়া যাদের পক্ষে পসিবল হয় যে মাছ রেগুলার কেনা, তাহলে অন্য চিকেন বা বিফের জায়গায় কিন্তু রেগুলার ফিশ দিয়ে কিন্তু খাদ্য তালিকা কভার করতে পারে। সেই মাছ কেনার ক্ষমতাও যদি না থাকে, সেক্ষেত্রে ডিমের কোনো বিকল্প নাই। ডিম দিয়ে কিন্তু প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিনের চাহিদা আপনি ফিল আপ করে ফেলতে পারেন। একটা শিশুকে বা একটা পরিবারে যদি প্রতিদিন 3 বেলাও ডিম খাওয়া হয়, মাছের পরিবর্তে মুরগির পরিবর্তে, তাহলে কিন্তু প্রোটিনের চাহিদা ফিল আপ হয়ে যায়। ভাতের পরিবর্তে যেমন আমি আলুটাকে অনেক বেশি প্রেফার করে থাকি, কারণ আলুতে কার্বোহাইড্রেটের পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট এবং প্রোটিনের চাহিদাও কিন্তু ফিল আপ করা যায়। সো এই হলো অ্যাকচুয়ালি সবচেয়ে কম খরচে ঘরোয়া পুষ্টিগুলো ফিল আপ করার কৌশল।